খাদ্যের স্বাদ গ্রহণ করলে রোজা ভেঙে যাবে কিনা? হ্যাঁ, এটা আমাদের মা বোনেদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কারণ তারা পরিবারের অনেক সদস্যদের খাবার রান্না করতে হয় রোজা রাখা অবস্থায়। এক্ষেত্রে যদি অনেক সদস্যবৃন্দ আছে, তাদের খাবারের যদি সমস্যা হয়, লবণ কিংবা ঝাল কিংবা রান্নায় যে কোনো প্রবলেম হলে সমস্যা, ইফতারি করাও সমস্যা, সাহারি খাওয়াও সমস্যা, রমাদানে আরো কষ্ট বেশি। সেহেতু মা বোনেরা যেহেতু রান্না করে কিংবা বাবুর্চির কাজ যারা করে বিভিন্ন অনুষ্ঠানে, তো এক্ষেত্রে বিধান হচ্ছে যে স্বাদ না নেওয়াটাই উত্তম। একান্ত প্রয়োজন হলে স্বাদ নিতে নিতে পারবে, কোনো সমস্যা হবে না রোজার। তো জিহ্বার স্বাদটা যাতে গলার ভেতরে প্রবেশ না করে, গলার ভেতরে কোনো কিছু, যে তরকারিটা কিংবা যেটা যেটা সে রান্না করছে ওটাতে স্বাদটা নিচ্ছে, ওটা যাতে খাদ্যনালীতে প্রবেশ না করে, এক্ষেত্রে সাবধান থাকতে হবে। সৌদি আরবের বিখ্যাত আলেম মোহাম্মদ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, তিনি তিনার একটি এই প্রশ্নের একটি ফতোয়া তিনি লিখেছেন আরকানুল ইসলামের মধ্যে, যে রোজা রাখা অবস্থায় যদি কেউ স্বাদ নেয়, যদি ইচ্ছাকৃত না হোক, স্বাদ নিচ্ছে এমন অবস্থায় অনিচ্ছাকৃত ভাবে গলার ভেতর প্রবেশ কিছু করে গিয়েছে, তারপরেও তার রোজা ভাঙবে না, তার রোজা হয়ে যাবে। তো এখন থেকে চেষ্টা করতে হবে স্বাদ না নেওয়ার জন্য, প্রয়োজন হলে স্বাদ নেওয়া যাবে, রোজার কোনো ক্ষতি হবে না।